feel of discontent. I'm finally facing it all, fearless. হ্যালো গাইস, আমি ফারবি হাসান। আমি আজকে আমার এটা ফার্স্ট ভিডিও। সো আজকে আমি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও করব। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম নিয়ে। আপনারা জানেন অ্যাকোয়ারিয়াম সবাই পালে, অনেকে পালে না। তো ওইটা অনেকে অ্যাকোয়ারিয়ামের সম্পর্কে অনেক কিছুই জানে না। আমি অ্যাকোয়ারিয়ামের সম্পর্কে যেটা বলবো এটা হচ্ছে, এটা অনেক ইজি একটা জিনিস, কিন্তু অনেকে জানে না বলে ওদের কাছে অনেক হার্ড লাগে। তো এটা একদম ইজি একটা প্রসেস, ইজি একটা জিনিস। এটা আমি আজকে ওটা আপনাদের দেখাবো। আমি কিভাবে মাছ রাখি, কিভাবে মাছ রেখেছি, আমার কাছে কি মাছ আছে। আমার কাছে আসলে অনেক রকমের মাছ আছে। আমি আসলে এখানে আমার অনেকগুলো অ্যাকোয়ারিয়াম ছিল, প্রায় 7-8টা অ্যাকোয়ারিয়াম ছিল। তার মধ্যে আমি 3টা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ রেখেছি। সো বড় অ্যাকোয়ারিয়াম যেটা আছে, এখানে টাইগার শার্ক আছে, অস্কার আছে, তারপরে আরও 2 রকমের মাছ আছে। কি আসলে এখন এই মুহূর্তে মনে পড়ছে না আমার। সো আমার রুমের মধ্যে আমি 2টা অ্যাকোয়ারিয়াম রেখেছি। 2টা অ্যাকোয়ারিয়ামে কি মাছ আছে এগুলো দেখাবো। এবং কি আরেকটা জিনিস, ওইটা হচ্ছে আমার বারান্দায়, আমার রুমের সাথে একটা বারান্দা আছে। ওই বারান্দার মধ্যে আমি কিছু মাছ রেখেছি। ওইটা হচ্ছে নর্মাল হাফ ড্রাম বলে ওইটাকে। হাফ ড্রামের মধ্যে আমি মাছ রেখেছি। সো ওগুলো আমি আজকে আপনাকে দেখাবো, যেগুলো আমার স্পটে আমি আছে, আমার দেখাইতে পারবো ইনস্ট্যান্ট। আরেকটা যেটা আছে বড় অ্যাকোয়ারিয়াম, ওইটা হচ্ছে অনেক দূরে, কারণ আমি ওটা আজকে দেখাইতে পারছি না। ওইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আজকের জন্য আমি আপনাদেরকে আর যেগুলো রেডি আছে, যেগুলো কাছে আছে, ওগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলেন দেখে আসি। সো গাইস দেখেন, এখানে আমি কিছু মাছ রেখেছিলাম। এখানে হচ্ছে লবস্টার আছে, লবস্টার বলতে ক্রেফিশ আছে। দেখেন একটা এখানে আপনার ব্লু কালার একটা ক্রেফিশ দেখা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, এটা ক্রেফিশ। আর যে 2টা দেখতেছেন ওইটা হচ্ছে আমি বাড়িতে গেছিলাম, তো ওইখান থেকে পুকুর থেকে আমি এই 2টা চিংড়ি মাছ এনেছিলাম। হ্যাঁ, তো এগুলো দেখেন এগুলো আমি রেখেছি। এখানে আমার এই সেট আপটা দেখেন। এই সেট আপটা অনেক আমি যতটুকু পেরেছি ওইটুকু আমি করছি সেট আপটা চিংড়ি মাছের জন্য। এখানে যা আছে ওগুলো করার জন্য, রাখার জন্য মাছ যেগুলো আছে। সো দেখেন একদম সিম্পল, আমি খুব বেশি কিছু আমি আর করি নাই। সো এখানে একটা গাছ মারা গেছিলো, তো ওইটার শিকড়টা এনে আমি কেটে ঠিকঠাক করে এখানে রেখেছি। তারপরে চিংড়ি মাছ বা ক্রেফিশ যেগুলো আছে, এগুলো যেন লুকাইতে পারে, ওগুলোর জন্য আমি এখানে এই জিনিসটা পাইপের মতন একটা আমি কেটে এখানে দিয়েছি। ক্রেফিশটা দেখেন, আমার এখানে চিংড়ি মাছ 3টা ছিল। 3টার মধ্যে ক্রেফিশটা কি করছে, একটা মেরে ফেলেছে, মেরে ওইটা খাচ্ছে। হ্যাঁ, আর এখানে এই সেট আপটা আমি করেছি ক্রেফিশ বা চিংড়ি মাছ যেটাই বলেন, ওইটার জন্য আমি এই সেট আপটা করেছিলাম। তারপরে আরেকটা যেটা আছে ওইটা দেখেন, দেখাচ্ছি। এই যে এখানে আছে আমার কই কার্প আছে, তারপরে মলি আছে, তারপর হচ্ছে গ্লো টেট্রা আছে। এটা আমি একদম নর্মালভাবে রেখেছি। এখানে অক্সিজেনের লাইন দেওয়া আছে। আমার ক্রেফিশের মধ্যে আমি অক্সিজেন দিয়ে রেখেছি। জি, তো ক্রেফিশের মধ্যে অক্সিজেন এই কারণেই দিয়ে দেওয়া, ওইটা হচ্ছে আপনার ক্রেফিশ তো নিচে থাকে, তো ওইটা আপনার মশা হওয়ার চান্স বেশি থাকে, ওই কারণে অক্সিজেনটা দিয়ে রেখেছি। আর ক্রেফিশের জন্য অনেক ভালো, তো এখন মশা হবে না, তো এটা অনেক ভালো। আবার এখানে যেগুলো আছে বললাম, যে গ্লো টেট্রা, মলি, তারপরে কই কার্প আছে, 3 রকমের মাছ আছে এখানে। তো এগুলোর জন্য আমি এই সেট আপটা রেখেছি। আমি এখানে কোনো স্টোন দিই নাই, কোনো গাছ দিই নাই, কোনো কিছুই দিই নাই। তো ওই জন্য আর ওগুলো দিই নাই আর কি ইচ্ছা করে, কারণ আমি চাই না যে ওগুলা আসলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তো ওই কারণে আমি ওগুলো দিই নাই। তো যাই হোক, এটা আমি এইভাবে রেখেছি। আরেকটা যেটা আছে ওইটা আমি আমার বারান্দায় আছে, ওইটা আমি দেখাবো এখনই বলেছিলাম। এই যে হাফ ড্রামের মধ্যে আমি কিছু মাছ রেখেছি। এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না। এখানে আমার ব্লু গোরামি আছে, রেড গোরামি আছে, তারপরে রোজি বার্ব আছে,
তারপরে আপনার কই কার্প আছে, এই কয়েকটা মাছ আছে আমার। আর এখানে কিছু গাছ গাছ দিয়েছিলাম, এই যে এইটা একটা গাছ আছে এখানে, এগুলা প্ল্যান্টেড প্ল্যান্ট দিয়েছিলাম এখানে, এইটা একটা, তারপরে এটা একটা, কিছু শামুক দিয়েছি, যেটা যেগুলো হয় পুকুরও হয়, তো ওগুলো আমি অল্প কিছু এনে আমি এখানে দিয়েছিলাম। তো এগুলো আমি এখানে রেখেছি, এই আর কি। তো আমি এগুলো নিয়ে আসলে এগুলো আমার হবি, আমার খুব পছন্দের এক জিনিস, এগুলো অনেক পছন্দের। তো আমি চেষ্টা করি আর কি এগুলা করার জন্য। 15-20 বছর ধরে আমি অ্যাকোয়ারিয়ামের মাছ পালি। তো আমার খুব শখ এগুলো করার। খালি অ্যাকোয়ারিয়ামে মাছ পালা যায় তা না, আমি এখানে আপনার ছাদের উপরে গার্ডেন করেছি, রুফটপ গার্ডেন যেটাকে বলে, ওইটা করেছি আমি। এটা কালকে আপনাদেরকে অবশ্যই দেখাবো, কালকে ইনশাল্লাহ সকালবেলা আমি আপনাদেরকে দেখাবো। এখন অবশ্যই খালি ছাদে করে যে তা না, আমার বারান্দায় আছে, আরেকটা বারান্দা আছে, ওইখানে বড় বারান্দা, ওইখানে কিছু হালকা পাতলা কিছু গাছ রেখেছি। তারপর আমি নিজে কিছু চারা করি, দোয়া করবেন। তো আজকে ফার্স্ট টাইম হিসাবে কেমন হয়েছে আমি জানি না, আসলে আপনারা দোয়া করবেন যেন আমি আরও আজকের পরে যে ভিডিওগুলো করবো ওগুলোর জন্য আরও বেটার হয়, আরও ভালো হয়। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও ভালো ভিডিও করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ কালকে। হ্যালো গাইস, আমি ফারাবি হাসান ব্যাক করেছি আবার আজকে। তো গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো, মানে গাছ দেখাবো বলতে আমার বড় বারান্দা যেটা কথা বলেছিলাম কালকে রাতে, যে আমি কি গাছ তুলেছি, প্লাস আমি কি সব গাছের চারা করি, প্লাস সকালবেলা আমি যে ছাদ বাগানটা করেছি ছাদে, তো ওইটা দেখানোর কথা ছিল আজকে সকালে। তো ওটা আমি দেখাতে পারিনি, তো চলেন আমরা দেখে আসি। সো গাইস দেখেন, আমি এখানে কী সব গাছ শুকিয়েছিলাম, আপনাদেরকে বলেছি কী কী গাছ শুকিয়েছি, কী গাছ যেগুলো চারা করছি কথা বলেছিলাম দেখাবো। তো দেখেন, এই যে এখানে আমি কিছু ইনডোর প্ল্যান্ট ওগুলো করেছি। তো এখানে আপনার ইনডোর প্ল্যান্টের কিছু গাছ আছে, প্লাস এখানে আপনার স্ট্রবেরি গাছ আছে, তারপর কিছু ফুল গাছ আছে, পাতাবাহার আছে। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজের গাছ করার চেষ্টা করতেছি এখানে, তো এগুলো আছে। তারপরে এখানে আরেকটা সবজি গাছ আছে, কী সবজি গাছ এটা জানি না, আপনারা যদি কেউ বলতে পারেন এটা কী সবজি গাছ তো আমাকে একটু জানাবেন। আবার এখানে আমি এখানে করেছি লেবু গাছের একটা ডাল কেটে এনে আমি এখানে এটা চারা করার চেষ্টা করতেছি। প্লাস এটা হচ্ছে একটা ফল গাছ, এটা হচ্ছে আপনার হরলি গাছ বলে অনেকে, অরবরি গাছ বলে। তো এটা হচ্ছে এই গাছটা, এটা চারা করার চেষ্টা করতেছি, যা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, এটা নতুন পাতা গজাচ্ছে। তো আবার এখানে আরও কিছু গাছ আছে, এই যে এগুলা। তারপর এখানে আমার এটা হচ্ছে ডালিম গাছটা এখানে চারা করলাম, তো এই আর কি। তো এখানে আমি প্রথম যে ছাদটা, এখানে আমি কিছু পাতাবাহার টাইপের কিছু গাছ রুখছি, যেমন এখানে ক্রিসমাস ট্রি আছে। তারপর এখানে একটা যে অ্যাকোয়ারিয়ামটা দেখতেছেন, এখানে আমি কিছু দুইটা দেশি মাছ ছেড়েছিলাম, ওইটা হচ্ছে আপনার একটা হচ্ছে তেলাপিয়া আর একটা হচ্ছে কই মাছ, এখানে দোনোটাই আছে। আর এই ড্রাম যেটা দেখতেছেন, এখানে আমি আসলে যখন বিদেশে যাই, লন্ডনে, আমেরিকা যেখানে যাই না কেন, তখন আমি আমার ভিতরে যে মাছগুলো আছে ওগুলো এখানে এই ড্রামটাতে আমি সেট করে তারপর আমি যাই, খাওয়া টাওয়া সব দিয়ে রেডি করে দিয়ে যায় আমার যে কেয়ারটেকার আছে, উনি এগুলা দেখাশোনা করে। তারপর এখানে যে গাছগুলো আছে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, পাতাবাহার গাছ আছে। তো এগুলো আমি অনেক দিন ধরে করতেছি, অনেক বছর ধরে করতেছি, যেমন প্রায় 5-6 বছর ধরে করছি এগুলো। তো এটা হচ্ছে আমার আসলে এই জায়গাটা হচ্ছে আমার বারবিকিউ স্পেস। তো এখানে আমরা খুব একটা বারবিকিউ করা হয় না বলে আমরা এখানে আসলে এইসব গাছগুলো করেছি, এখানে রাখছি গাছগুলো। তারপরে এখানে একটা পেয়ারা গাছ আছে, তারপরে একটা কি বলে কলা গাছ আছে, একটা না দুইটা কলা গাছ আছে পেয়ারা গাছের সাথে, আরও নতুন একটা কি বলে কলা গাছ হচ্ছে, এই যে ছোট একটা কলা গাছ আছে এখানে।
তো এটা হইতেছে আপনার আঙ্গুর গাছ। এই আঙ্গুর গাছটা আমি খুব শখ করে কিনেছিলাম। তো এটা হচ্ছে না বলে এখানে পরে বারান্দায় রেখেছিলাম, রাখার পরে এখানে দেখি যে ঠিকঠাক মতনই হচ্ছে, তো এটা এখানে রেখে দিয়েছি। চলেন, আমাদের আরেকটা ছাদ আছে যেখানে আমি ছাদ বাগান করেছি। এখানে এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগান, এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা অংশ ছাদের উপরে। তো এক সাইডের থেকে শুরু করি। এখানে আমি কিছু টমেটো গাছ রুখছিলাম, তো টমেটোর সিজন প্রায় শেষের দিকে, তাই টমেটো নেওয়া হচ্ছে। তো এখানে একটা আম গাছ আছে, এটা হচ্ছে বিচি থেকে করা আর কি। তো ফাইজলামি করে এখানে একটা আমের বিচি রুখছিলাম, কি আম জানি না, তো ওইটা আমি বিচির থেকে এই গাছটা করা হয়েছে আর কি। তারপরে এখানে যে টমেটো গাছগুলো আছে, তারপরে এখানে কিছু মরিচ গাছের চারা করার চেষ্টা করেছিলাম। তো তার মধ্যে অল্প কিছু মরিচের গাছ হয়েছে, মরিচও ধরতেছে। এই যে দেখাচ্ছি, এই যে মরিচ হচ্ছে এখানে, এই গাছটা তো মরিচ আছে। তারপরে এখানে মরিচ আসার সম্ভাবনা আছে এটাতে, তাই এগুলো আর কি অল্প কিছু করলাম মরিচের। তারপরে এখানে এটা শিম গাছের মধ্যে আবার পেঁপে গাছও আছে। পেঁপে গাছ করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না, কি করব, পরে দেখি কি হয়, আল্লাহ কি রাখে। এখানে এই আম গাছটা আছে, এই আম গাছটা প্রায় 7-8 বছর হয়ে গেছে, কিন্তু এখনও এই আম গাছটা থেকে আম পাইনি। জি, তো এখানে আরও গাছ আছে, যেমন এইখানে এই ব্যাগটাতে একটা পেঁপে গাছ রুকা হয়েছে। এটা আসলে হবে নাকি জানি না, দেখা যাক কি হয়, এটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। তারপর এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে বুট বেগুন গাছ, অনেকে পুঁতি বেগুন বলে। তো এই এটা হচ্ছে আপনার এই বুট বেগুনের বা পুঁতি বেগুন যেটাই বলেন না কেন, এটা দিয়ে ভর্তা করে খেতে খুবই মজা। হ্যাঁ, কেউ যদি বানাতে পারে, জানে, তো ওরা জানবে যে এটা দিয়ে ভর্তা বানায় খেতে বা অন্যান্য সবজি দিয়ে খেতে অনেক মজা। তারপরে এখানে একটা কাঁঠাল গাছের আছে, এখানে ছোট্ট একটা কাঁঠাল গাছ টপের মধ্যে রুকা হয়েছিল, এটাও বিচি থেকে করা। তারপরে এখানে আছে এই গাছটা আছে, কচু গাছ। তারপরে এখানে একটা খেজুর গাছ আছে, এই যে খেজুর গাছ, এটাও আমি বিচির থেকে করা। এটা প্রায় 1-1.5 বছর হচ্ছে এটার বয়স। হ্যাঁ, তারপর এখানেও কিছু এখানে শিম গাছ আছে, এটা শিম গাছ। তারপরে এখানে হচ্ছে আপনার এটাও আম গাছ, এই আম গাছটা থেকে অনেক আম খেয়েছি আমরা। তো এই বছর এই গাছে আম ধরে নাই, জানি না কেন, এটা 12 মাসি আম গাছ। তো তারপরে এই বছর কেন ধরলো না জানি না। তারপরে এখানে আছে আপনার, এটা হচ্ছে আপনার মালটা গাছ। হ্যাঁ, নর্মাল যে মালটাগুলো হয় ওগুলো। এই যে একটা মালটা ধরেছে, এখানে একটা আছে, তারপরে এই যে এখানে একটা আছে, তারপরে এইদিকে একটা আছে, অনেকগুলা মানে ভিতরে অনেকগুলা আছে মালটা হয়েছে। তারপরে এখানে এটা হচ্ছে আপনার একটা গাছ, ওষুধি গাছ, এটাকে বলে পাথরকুচি গাছ বলে, পাথরকুচি গাছ। তো এটা হচ্ছে কারো যদি কফ কাশি যদি হয়, এটা খেলে ভালো, চায়ের সাথে খেতে পারে বা এমনি নর্মাল চাবাই খেতে পারে। হ্যাঁ, এটা খেলে খুবই ভালো, এটা আমি অনেক উপকার পেয়েছি, প্লাস আমার বাবা মাও খায়, ওনারা অনেক উপকার পেয়েছে। আম গাছ, এই যে একটা আম গাছ আছে, এখানে আমের কলি আসছে, আমও ধরা শুরু হয়েছে। এই যে ছোট আম, এই যে এখানে একটা আম আছে, তারপরে এই যে এখানে একটা আছে, এখানে আছে মাশাআল্লাহ, অনেক ভালোই আম ধরতেছে এটাতে। তারপরে এটা হচ্ছে বড়ই গাছ। এই বড়ই গাছ থেকে আমরা 2-3 বার বড়ই খেয়েছি, এবারও হয়তো বড়ই ধরলে আমরা খেতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তারপরে এখানে যে কিছু এই হরলি গাছ যেটা বললাম, হরলি বা হ্যাঁ আর বড়ই বা হরলি যারা যেভাবে বলে আর কি, এটা হচ্ছে ওই গাছটা, এটাও চারা থেকে করা। তারপর এখানে এটা হচ্ছে লাউ গাছ, এই যে লাউ গাছ, এই লাউ গাছ, এখানে লাউ গাছ আছে। তারপর মিষ্টি কুমড়া গাছ ছিল, কিন্তু মিষ্টি কুমড়ার গাছটা একটু উইক, ওই জন্য এটা বোঝা যাচ্ছে না। তারপর এখানে কিছু বেগুন গাছ আছে,
এই যে বেগুন গাছ, এই যে এখানে বেগুন ধরেছে, এই যে বেগুন, তারপরে এই যে এখানে এই দিকে একটা বেগুন আছে। মানে প্রত্যেকটা মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে কি অল্প অল্প কিছু দিয়ে একটা করে বেগুন ধরেছে এই বেগুন গাছে। তারপর এইখানে একটা পেঁপে গাছের চারা আনছিলাম, এখানে একটা আছে, আরেকটা আছে আরেক দিকে, তো ওগুলা দেখাবো, ওইটাও দেখাবো। তারপর এটা হচ্ছে বেলম্বু গাছ, এই বেলম্বু গাছের থেকে আমরা অনেকগুলা বেলম্বু খেয়েছিলাম। হ্যাঁ, এবারও ফুল আসতেছে, অনেক ফুল আসতেছে, এই যে এখানে ফুল আসতেছে। তারপরে এই যে হরলি গাছ, এই যে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছ থেকে পেঁপে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয় আর কি। তারপরে এই যে হরলি গাছের কথা যেটা বললাম, এই যে এখানে হচ্ছে হরলি গাছ, এই যে অনেক বড় বড় গাছ আছে দুইটা, এখানে আপনার এই যে হরলি ধরেছে, হরলি বরাবর আপনারা যেটাই বলেন ওইটা ফলটা ধরেছে, অনেক অনেক ধরে, অনেক অনেক মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধরে মাশাল্লাহ। এই যে এখানে আরেকটা আছে, এইটা আরেকটা গাছ হরলি গাছ, তো এটা তো অনেক ধরেছে। তারপর এইদিকে একটা আম গাছ আছে, এইটাও আম গাছ, এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো বলে, হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো বা অনেকে থাই ম্যাঙ্গো বলে, এইটা আছে। তারপরে এইটার থেকেও এই কি বলে, এই গাছটার থেকেও আমরা অনেক আম খেয়েছি এই আম গাছটার থেকে, কিন্তু এইবার কেন ফুল আসলো না বুঝলাম না। এবার ফুল আসার কথা ছিল কিন্তু আসে নাই। তারপরে এখানে আরও গাছ আছে। তারপরে এইটা হচ্ছে আপনার জামরুল গাছ, এটা হচ্ছে লাল জামরুল, সাদা জামরুল, যেটা সাদা জামরুলটা, এটা হচ্ছে এই গাছটা। এখানে আমরা গত বছর জামরুল খেয়েছিলাম, এই বছর এখানে ধরে নেই কিন্তু ধরার সম্ভাবনা অনেক বেশি এই গাছটার থেকে, এই গাছে। তারপর এটা হচ্ছে ডালিম গাছ, এই ডালিম গাছের থেকে আমরা অনেক অনেক ডালিম খেয়েছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে মুরগির কথা বলেছিলাম, মুরগি আর কবুতর, এটা হচ্ছে আমার ওই যে ফার্মের মুরগির কথা বলেছিলাম, যে এটা হচ্ছে ওই যে ফার্মের মুরগি, এখানে 9টা আছে, এই 9টা মুরগি, এখানে কবুতর আছে, এই যে এখানে 2টা কবুতর আছে, এটা একটা জোড়া, এটা জোড়া না, এটা এক জোড়ার, এটা আরেক জোড়ার, দুই জোড়ার। তো এই কবুতরের বাচ্চা দেখাচ্ছি। এই যে এই কবুতরের ঘর হচ্ছে এটা হচ্ছে ওই কবুতর লাল ফুট যেটা লাল রঙ, একটু লালচে কালারের, ওইটার বউ এবং কি ওইটার বাচ্চা। এই যে হাত ঢুকাইতেই পারি না, অনেক মারে এই যে বাচ্চাগুলা। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে, অনেক বড় হয়েছে। তারপরে আরেকটা যেটা দেখাইছিলাম সাদা, ওইটার জামাই হচ্ছে এটা ময়ূরপঙ্খী, এটা মাশাল্লাহ এখানে একটা বাচ্চা ফুটেছে, এই যে দেখেন, একটা না দোনোটা ফুটছে, মাশাল্লাহ অনেক ভালো, অনেক দোনোটাই ফুটেছে মাশাল্লাহ। এই যে এই ময়ূরপঙ্খীর বউ হইতেছে এইটা হচ্ছে ময়ূরপঙ্খীর বউ, আর ওদের বাচ্চা হচ্ছে এখানে দিচ্ছে। যাক, আমি এটা ডিস্টার্ব করবো না, ওরা যেমন সেভাবে থাক, আমি এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, এর মুরগিগুলো লাফালাফি করতেছে, আমি বের হয়ে যাই, ভালো। দেখি আপনারা দোয়া করেন যেন এগুলো ঠিকঠাক মতন করতে পারি, আর এগুলো যেন এখানে এটাতে যেন সাকসেসফুল হই। তো এটার পাশাপাশি আমি আরও কিছু করার চেষ্টা করতেছি, বিজনেস পারপাসে করব, যদি করতে হয় বিজনেস পারপাসে করব। আর একটা যদি ল্যান্ড পাই তো এখানে আমি বাগান করব, বাগান করে এখানে ধরেন আমের বাগান বা পেঁপের বাগান যেটাই বলেন ওগুলো করব, করে ওগুলা বিজনেস পারপাসে এগুলা করা হবে আর কি। তো এবারের জন্য আজকের জন্য এখানেই শেষ। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। তো আমি নেক্সট কী ভিডিও করব আমি জানি না এখনও, যদি কোনো একটা ভিডিও করি আপনারা বলে দেবেন আমি কী ভিডিও নিয়ে করতে আপনারা দেখতে চান, ওই ভিডিওটা আমি করার চেষ্টা করব। আর আপনাদেরকে দেখাবো কী ভিডিও করতে চাচ্ছি বা কী ভিডিও করেছি, আর আপনারা কী ভিডিও দেখতে চাচ্ছেন ওগুলো আমাকে জানাবেন। তো আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।